আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক। দেখি, স্কোর অবটেন অর্জন করা, খেলায় গোল করা বা পরীক্ষায়, এক কথা খেলা বা পরীক্ষায় কোনো কিছু অর্জন করা। হাউ ডিয়ার ইউ প্লাস ভার্ব কি স্পর্ধা, আপনার এত সাহস কীভাবে, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। শ্যাটার স্বপ্ন, বিশ্বাস বা অনুভূতি, এরকম কিছু একটা থাকবে। টুকরা টুকরা করে দেওয়া বা টুকরা টুকরা হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বা শেষ করে দেওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতে শ্যাটার শব্দটি ব্যবহৃত হয়। তার পূর্বে কি ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেটা বসাতে হবে। লেট ওয়ান্স ড্রিমস শ্যাটার, কারো স্বপ্ন টুকরা টুকরা করে দেওয়া। আচ্ছা, ফ্রম গেটিং রুইন ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে, ফ্রম গেটিং ডাউন ডুবে যাওয়ার হাত থেকে। ব্লো ওয়ান্স ব্রেইন মাথা নষ্ট করা, ভেবাচেকা করা, হতবাক করা। ব্লো ওয়ান্স এট এটা বলতে পারি বা এটা বলতে পারি। অ্যাপ্লাই সামথিং অন কোনো কিছুর উপর কিছু লাগানো। এই এসটিএস খেলতে সামথিং। এখন শুরু করা যাক। স্কোর বা অবটেন দিয়ে অর্জন করা, খেলায় বা পরীক্ষায় কোনো কিছু অর্জন করা। একটা হচ্ছে হাউ ডিয়ার ইউ, মানে কি স্পর্ধা কোনো কিছু করার, এটার অর্থ বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। চলুন জেনে নিই। 1 নম্বর এক্সাম্পলটি, সালাম দ্বিতীয় হাফে আবার একটি গোল করেছে। সালাম হ্যাজ এই স্কোর করেছে, ভার্ব 3 হ্যাজ স্কোর্ড এগেইন, আবার গোল করেছে কোথায়, ইন দ্য সেকেন্ড হাফ। দেখতে পাননি, সেই জন্যই আমরা দেখানোর চেষ্টা করি। সালাম দ্বিতীয় হাফে আবার একটি গোল করেছে। সালাম হ্যাজ স্কোর্ড হচ্ছে ভার্ব 3 এগেইন ইন দ্য সেকেন্ড হাফ। আশা করি এই দ্বিতীয় হাফের কথাটি এইভাবে লিখবেন। সুমি 50 রান করেছিল আজকের ম্যাচে। তা সুমি স্কোর করেছিল, এটা হচ্ছে ভার্ব 2 50 রানস। সুমি স্কোর্ড 50 রানস ইন টুডেস ম্যাচ, আজকের ম্যাচে, ইন টুডেস ম্যাচ। আশা করি বুঝতে পেরেছি। 50 রান করেছিল, স্কোর্ড 50 রানস। আশা করি বুঝতে পেরেছি। নূর প্রত্যেক বিষয়ে ভালো নম্বর পেয়েছে, তাহলে নূর হ্যাজ অবটেইনড, এটা দিব, নতুবা হ্যাজ স্কোর্ড গুড মার্কস ইন এভরি সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টে ভালো নম্বর পেয়েছে। সুমি ইংরেজি পরীক্ষায় 95 পেয়েছিল, তা সুমি স্কোর্ড অথবা সুমি অবটেইনড 95 ইন দ্য ইংলিশ টেস্ট, ইংরেজি পরীক্ষায় 95 পেয়েছিল। আশা করি বুঝতে পেরেছি। এখানে 1, 2, 3 এবং 4টা হচ্ছে একই, যা স্কোর দিয়ে বোঝানো হয়েছে। এখন আসি হাউ ডিয়ার। হাউ ডিয়ার 5 নম্বর এক্সাম্পলটি, হাউ ডিয়ার, আপনার এত সাহস কীভাবে, আপনার এত সাহস কীভাবে, সরি মাফ করবেন, তুমি এত সাহস কীভাবে পেলে যে তুমি আমাকে এত জোরে ধাক্কা দিলে। হাউ ডেয়ার ইউ পুশ মি, পুশ মানে ধাক্কা দেওয়া, এই জোরে ধাক্কা দেওয়া হচ্ছে পুশ, পুশ মি সো হার্ড, পুশ মি এত জোরে ধাক্কা দেওয়ার ইংরেজি হচ্ছে পুশ মি সো হার্ড। আচ্ছা, এখন আসি শ্যাটার, মানে স্বপ্ন, বিশ্বাস, অনুভূতি সব টুকরা করে দেওয়া, শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া, এরকম অর্থ প্রকাশ করতে চায়। আরটা হচ্ছে লেট ওয়ান্স ড্রিম শ্যাটার, কারো স্বপ্ন টুকরা করে দেওয়া। 6 নম্বর এক্সাম্পল, মেয়েটি আমার সব স্বপ্ন টুকরা টুকরা করে দিয়েছে তাকে বিয়ে করার, তাকে বিয়ে করার, মেয়েটি আমার সব স্বপ্ন টুকরা টুকরা করে দিয়েছে তাকে বিয়ে করার, মানে তাকে যে বিয়ে করবো সেই স্বপ্ন সব নষ্ট করে ফেলছে। দ্য গার্ল হ্যাজ শ্যাটার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স অল মাই ড্রিমস অফ ম্যারিং হার, তাকে যে বিয়ে করবো সেই স্বপ্ন আমাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। আমি তোমাকে তোমার আত্মবিশ্বাসকে শেষ হয়ে বা ধ্বংস হতে দিব না। আই উইল নট লেট ইউর কনফিডেন্স, আত্মবিশ্বাসকে কী দিব না, শ্যাটার। আই উইল নট লেট ইউর কনফিডেন্স টু বি শ্যাটার্ড, দুটোই হবে। আশা করি বুঝতে পেরেছি। হয় এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো। আচ্ছা, এখন হচ্ছে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া, ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া, ফ্রম গেটিং রুইন, আর ফ্রম গেটিং ডাউন হচ্ছে ডুবে যাওয়ার হাত থেকে এক কথা। আচ্ছা, সব উপদেষ্টারা আপ্রাণ চেষ্টা করছে ব্যাংকগুলোকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। অল অ্যাডভাইজার্স আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল, মানে আপ্রাণ চেষ্টা করছে, ট্রাইং হার্ট অ্যান্ড সোল কী করার জন্য, টু সেভ দ্য ব্যাংকস ফ্রম গেটিং রুইন্ড, মানে সব ব্যাংকগুলো ধ্বংসের হাত থেকে যেন রক্ষা পায়, সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা,
আমি ছেলেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম। আই সেভড, বাঁচিয়েছিলাম, সেভড পাস্ট টেন্স, দ্য বয় ফ্রম গেটিং ড্রাউন্ড, ডুবে যাওয়ার হাত থেকে, ফ্রম গেটিং ড্রাউন্ড, পানিতে ডুবে যাওয়ার হাত থেকে আমি ছেলেটিকে রক্ষা করেছিলাম। এখন হচ্ছে ব্লো ওয়ান্স হেড অথবা মানে অথবা ব্লো ওয়ান্স ব্রেইন অথবা ব্লো ওয়ান্স হেড, মাথা নষ্ট করা, ভেবাচাকে খাওয়া বা হতবাক করা। আচ্ছা, এখন আসি আমি এই অঙ্কটি আমার মাথা নষ্ট করে দিয়েছে। দ্য সাম ব্লোজ মাই ব্রেইন অথবা দ্য সাম হ্যাজ ব্লোন মাই হেড। আমি যদি প্রেজেন্ট ইন্টিমেট করি এটা হবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট এক্সাক্ট করতে চাই তাহলে এরকম হবে, হ্যাজের পর এই ব্লোর জায়গায় ব্লোন হবে মাই হেড। আশা করি বুঝতে পেরেছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সে প্রত্যাশা, আসসালামু আলাইকুম।